যে কোনো দেশের ভিতকে শক্তিশালী করার সবচেয়ে বড় কাণ্ডারি হচ্ছে সেই দেশের সেনাবাহিনী, দ্বিতীয়ত সেই দেশের কৃষক। তবে আমাদের রাজ্যে এই দুটোই অবহেলিত। আসুন দিদির রাজত্বে আমাদের রাজ্যের কৃষকেরা কেমন আছে একটু দেখে আসি। হ্যালো ভাই, মমতা দিদি, এই যে আলু তোমার গ্যাসের দাম নাই, হান্ডি কড়াই ছুটি ধরে বেড়ান, এই যে মমতা দিদি আলু দিল আমাদের রাজ্যের কৃষকদের অবস্থা কিন্তু মোটেও ভালো নয়। তাদের বাড়িঘরগুলো গেলে দেখতে পাবেন তারা কতটা বিপন্ন অবস্থায় আছে। নিজের জমিতে ফসল ফলানোর জন্য তাদেরকে ধার কর্জ করতে হয়। এই আশায় তারা ধার কর্জ করে যেন উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য পেয়ে তারা দুই বেলা দুমুঠো খেতে পারে। রোদ বৃষ্টিকে উপেক্ষা করে মাথার ঘাম পায়ে ফেলে ফেলে হারহিম করা কষ্ট করে যখন উৎপাদিত ফসলের দাম যারায় শূন্য, তখন সেই কৃষকের আত্মহত্যা করা ছাড়া অন্য কোনো পথ বেঁচে থাকে না। তারা তো কৃষক, তাদের জীবনে কোনো দাম আছে নাকি? তারা তো মরার জন্যই কৃষিকাজ করে, সেটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। তবে পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাসের দাম যদি সামান্য বৃদ্ধি পায় আমরা হাতা খুন্তি নিয়ে রাস্তায় নেমে পড়ি, কিন্তু সেই কৃষকদের বেলা আমাদের চোখ থাকতেও অন্ধ হয়ে পড়ি আমরা। পেট্রোল ডিজেল না পেলেও কিন্তু আমরা বাঁচতে পারবো, কিন্তু কৃষকেরা তাদের ফসল উৎপন্ন করা যদি বন্ধ করে দেয় না খেতে পেয়ে মারা যাব। এইদিকে আমাদের কোনো ভূতক্ষেপ নেই, থাকবেই বা কোথার থেকে? ঘরে বসে বসেই তাদের উৎপাদিত ফসল পেয়ে যাচ্ছি, তাদের কষ্টটা আমরা জানবো কোথার থেকে? রাজ্যে যেই সরকার ক্ষমতায় থাকুক না কেন, কৃষকদের প্রতি একটু কৃপা দৃষ্টিতে তাকাবেন। তাদের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্যের দাম দেওয়ার চেষ্টা করে তাদের জীবনটাকে বাঁচানোর চেষ্টা করুন প্লিজ।